ঘাড়ে প্রচন্ড ব্যথা ছিল, হাতের দিকে নামতো, ব্যথায় ছটফট করতাম। তারপরে এমআরআই দেখার পরে আপনারা অপারেশন করলেন। অপারেশন করার পরে আমার অপারেশন আগে এই বুড়ি আঙুলটা মানে অবশ হয়ে গেছিল আর কি। অপারেশন করার পরে অনেকটাই ভালো। রোগী উনি হলেন আমার বন্ধু। ও বেশ কিছুদিন ধরে বেশ অসুস্থ। এই ঘাড়ে প্রচন্ড ব্যথা, এই হাতেও ব্যথা। আর এই হাতের ব্যথা হওয়ার কারণে এই যে বাম হাতের যেই আঙ্গুলটা আছে এটা একেবারে অবশ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ আমরা স্যারের দ্বারপ্রান্ত হই, নাহিদ স্যারের। তো স্যারে খুব অল্প সময়ের ভিতরে আমাদেরকে পরামর্শ অনুযায়ী স্যারের আমাদেরকে সময় দেয় যে এই সময়ের ভিতরে অপারেশন করতে হবে। তো আলহামদুলিল্লাহ আমরা ওই সময়ের ভিতরেই আমাদের যেই রুগী তাকে স্যারে অপারেশন করে। আমি ডাক্তার মোহাম্মদ নাহিদ হাসান। আমি নিউরোসার্জন, ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সেস অ্যান্ড হসপিটাল। আজকে আমাদের পেশেন্ট হচ্ছে ওমর ফারুক ভাই। উনি হচ্ছে কোরআনের হাফেজ। ওনার যেই প্রবলেমটা সেটা হচ্ছে কম্প্রেসিভ সার্ভাইকাল মাইলোপ্যাথি। যদি আমরা ওনার এমআরআই দিকে খেয়াল করি তাহলে আমরা দেখতে পাবো যে ওনার যে এই ডিস্কটা হচ্ছে স্পাইনাল কর্ডের উপরে কম্প্রেশন করে আছে, চাপ দিয়ে আছে আর কি। 2, 3, 4, 5, 6 মানে 5-6 লেভেলে, সার্ভাইকাল 5-6 লেভেলে কম্প্রেশনটা আছে। আর এদিকে যদি আমরা দেখি, এটা অবভিয়াস একটা কম্প্রেশন আছে এখানে বা সাইডের দিকে, যার কারণে ওনার এটা হচ্ছে ঘাড়ে ব্যথা হবে এবং বা হাতের দিকে ওনার এই ব্যথাটা সরে যাবে, হাত ঝিনঝিন করবে, অবশ লাগবে, ভার হবে, এরকম একটা সিমটম নিয়ে উনি আমাদের কাছে আসে। এবং আমরা অপারেশনের পরে এখন ওনার ফলো আপ আমরা জানবো। ওমর ফারুক ভাইয়ের অবস্থা এখন কেমন, অপারেশনের আগে কেমন ছিল আর অপারেশনের পরে কেমন আছে। আসসালামু আলাইকুম ভাই। জি আলহামদুলিল্লাহ। এখন আপনার কি সমস্যা ছিল একটু বলেন তো। সমস্যা ছিল যা ঘাড়ে প্রচন্ড ব্যথা ছিল, হাতের দিকে নামতো, ব্যথায় ছটফট করতাম। তারপর আমার দিকে দেখা আসার পরে এমআরআই দেখার পরে আপনারা অপারেশন করলেন। অপারেশন করার পরে আমার অপারেশন আগে এই বুড়ি আঙুলটা মানে অবশ হয়ে গেছিল আর কি। অপারেশন করার পরে অনেকটাই ভালো, মানে 100% বলতে 80% আলহামদুলিল্লাহ বোধ আসছে এখন। আর ব্যথা, অবশ, ঝিনঝিন এগুলো আগে থেকে অনেক ভালো। এখন স্বাভাবিক কাজকর্ম করতে পারেন। জি, আমি অবশ্য স্বাভাবিক আস্তে আস্তে ফিরতেছি। যিনি রোগী উনি হলেন আমার বন্ধু। আমরা একসাথে পড়াশোনা করেছিলাম। তো ও বেশ কিছুদিন ধরে, বেশ কয়েক মাস ধরেই খুব অসুস্থ। এই ঘাড়ে প্রচন্ড ব্যথা, এই হাতেও ব্যথা। আর এই হাতের ব্যথা হওয়ার কারণে যে বাম হাতের যেই আঙ্গুলটা আছে এটা একেবারে অবশ হয়ে গেছে। এটা নড়াচড়া করে না, করলেও সে ব্যথা অনুভব করে। তো সবকিছু মিলে এরপরে আমরা কয়েকটা জায়গায় দৌড়াদৌড়ি করেছি। অনেকেই আমাদেরকে বলছে যে ঔষধ খাওয়ার কথা, আবার অনেকে বলছে যে যদি অপারেশন করে আর কি, অপারেশন করলে ওই প্যারালাইসিস, এই যে বিভিন্ন সমস্যা, অনেক ভয়ভীতির পরে আলহামদুলিল্লাহ আমরা স্যারের দ্বারপ্রান্ত হই, নাহিদ স্যারের। তো স্যারে খুব অল্প সময়ের ভিতরে আমাদেরকে আশ্বস্ত করেন যে অপারেশন করলে আলহামদুলিল্লাহ ভালো হয়ে যাবে। তো পরবর্তী নাহিদ স্যারের কাছে আমরা আসি। তো স্যারের পরামর্শ অনুযায়ী স্যারের আমাদেরকে সময় দেয় যে এই সময়ের ভিতরে অপারেশন করতে হবে। তো আলহামদুলিল্লাহ আমরা ওই সময়ের ভিতরেই আমাদের যেই রুগী তাকে স্যারে অপারেশন করে এবং আলহামদুলিল্লাহ আগে যতটা অসুস্থ ছিল এখন আলহামদুলিল্লাহ অনেকটাই সুস্থ।